ফাইনালি আমার মেজো বোন আসলো, কি আনলো, কি খাওয়া দাওয়া করাইলাম আর কি মজা করলাম, কি সারাদিনের গল্প করলাম আপনাদের সাথে ভিডিওটা সারাদিন শেয়ার করব। তো মোটামুটি আজকের ভিডিওটা শেয়ার করব, আবার 2 দিন থাকলো যে এর জন্য। তারপরের দিন কী খাওয়াইলাম আর আজকে কী খাওয়াইলাম এই ভিডিওটা আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো। আর দেখেন আমার বাচ্চাকে করে, আমার ছোটো মেয়ের জন্য কত কিছু আনছে, আমার ছেলের জন্য আনছে, ব্যাট বল অনেক কিছু আনছে। কে কী দিল, কোন বোনে কী দিল, হয়তো মেজো বোন আসছে, বড় বোন কী পাঠালো, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতন আমি নাস্তা আজকে সকালে নাস্তা বানাইতেছিলাম। তো আজকে রুটি দিয়ে আর নাস্তা খাবো আজকে। তো তাড়াহুড়া করে ওই করতেছিলাম। গতকালকে আমার মেজো বোনের আসার কথা ছিল, তারা আসে না, মাত্র আমার ফোন দিয়েছে যে আমরা আসতেছি। তো যাই হোক আমি নাস্তা টাস্তা বানাইয়া খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করবো। তো রাস্তার দেয় রুটিগুলো কত সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে, যেহেতু তাড়াহুড়া করা। আর এদিকে আমি বারান্দা যে একটু করতেছিলাম, ফুলগুলো ভিডিও করতাম, এত সুন্দর ফুল। আর ওদিকে বারান্দা যায় দেখি তারা আসতেছে, দেখেন তারা উঠতেছে। তো এগুলো যেহেতু আমি ফেস দেখাই না কারো, এই জন্য আমার ভাগ্না বোন আর ভাগ্নি আসছে, আর আমার দুলাভাই রাত্রে আসবে। আর এদিকে অনেক কিছু নিয়ে আসছে ব্যাগ গাড়ি করে মেয়ের জন্য, ছেলের জন্য। এগুলো একটু পরে খোলাখুলি করবো, কারণ আগে তাদের খাওয়া দাওয়া তো দিতে হবে। আর এদিকে আমার জামাই মাঝখান থেকে কতগুলো বাজার পাঠাইছে, কাসকি মাছ পাঠাইছে, ইলিশ মাছ পাঠাইছে, গরুর মাংস পাঠাইছে, মুরগি পাঠাইছে, বয়লা মুরগিটা পাঠাইছে মানে ভাজা খাওয়ার জন্য, আর আবার একটা শক্ত মুরগি পাঠাইছে, যেহেতু আমি অফ ক্যামেরা রাখলাম। তো যাই হোক, এটা তরতাজা গরুর মাংস দেখতে কম ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আর এদিকে ইলিশ মাছ পাঠাইছে, আর মাংসগুলো এত সুন্দর একটা কালার ছিল, আমার কাছে এত ভালো লাগছে। আর এদিকে আমি 2 বাটি পেঁয়াজ কেটে নিছি, যেহেতু একটু বেশি রান্না করবো। আর এদিকে আমি বট রান্না করবো, তো বটটা আমি সিদ্ধ দিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতেছিলাম। আর এদিকে ট্যাংরা মাছ ভুনা করবো। তো ট্যাংরা মাছের জন্য আমি পেঁয়াজ মাছ কাটতে নিচ্ছি, আর টমেটো দিয়ে দিলাম, যেহেতু তারা এসে পড়ছে, এই জন্য তাদের আমি এখন খাইতেও দিই না, যেহেতু একটু রান্নার আছে, আয়োজন আছে, তারপর খাইতে দিয়েছিলাম। মাঝখানে অল্প ফল পাকড়া খাইতে দিয়ে আসছে। আর ওদিকে আমি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। তো রান্না করার পর আমার ঠান্ডা লেগেছে সরি। তো আজকে ট্যাংরা মাছ ভুনা করবো, মুরগি মাংস রান্না করবো। আর এদিকে লাল শক্ত একটা মুরগি নিয়ে আসছিল আমার জামাই, তো ওই মুরগিটা আজকে রান্না করবো। তো এগুলো হাতে মাখিয়ে কারণ এই মুরগিটা রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। গরুর মাংস মতো কম শক্ত, মুরগিটা কম বেশ অনেক শক্ত হয়, অনেকক্ষণ জাল দিতে, অনেকক্ষণ কষাইতে হয়। আমি একটু পানি দিয়ে কষাই সবসময়, তাহলে মুরগিটা মনে হয় একটু নরম নরম হয়। এরকম অনেক প্রচুর একটা শক্ত মুরগি, দেশি মুরগির থেকেও শক্ত লাগে আমার কাছে। তো সব কিছু দিয়ে আমি এখন গরম মশলা আর দিই। বোনেরা আমি বারবারই বসাই, আমি বোনেদের কাছে যাইতেছি, যেহেতু মোবাইলের জায়গায় রেখা যায়, আবার করে যায়। যাই হোক, বোন আসার পরে তো এদিকে এবার বটটাও মাখায় জাখায় বসাই দিছি, যেটাও বটটাও রান্না করব। আর এদিকে মুরগির মাংসটা ভালো করে কষায় নিতেছিলাম। আর আমার মেয়েকে হসপিটাল দেখছিলো, হয়তো এই কদিন আসে নাই, যেহেতু আমি রাড়ের বয়স হয়ে গেছে, আমার সমস্যা ছিল রাস্তাঘাটের প্রবলেম, যেহেতু আমি একটু দূরে থাকি তাদের কাছ থেকে, ভালো দূরেই থাকি। আমি থাকি অনেক দূরে, তারা থাকে শাহজাদপুর, মধ্যপাড়া শাহজাদপুর, আপনারা সবাই চেনেন অনেকে। আর আমি থাকি একবার আবদুল্লাপুর লাস্টে, একবার অনেক দূরে থাকা পড়ে। আর এদিকে মুরগির মাংস হয়ে গেছে, পেঁপে ভাজিও করছিলাম মাঝখান থেকে, আবার ট্যাংরা মাছও ভুনা করছিলাম। আর এদিকে মুরগির মাংসটা হওয়ার পর আমি বটটা বসাই দিছি, বটটাও হয়ে যেতেছিলো। তা বটটা বসায় আমি আবার টক জাতীয় কিছু জিনিস কেটে নিলাম, পেঁপে, আমড়া আর হলো জাম্বুরা, এগুলো তাদের আবার খাইতে দিয়ে আসছি। তো এগুলো দেওয়ার পরে আবার একটু গরুর মাংস বসাই দিব। দেখেন গরুর মাংসটা কালার আমার কাছে আজকে এত ভালো লাগতেছে, এত লাল টকটকে একটা কালার ছিল। তো এই তো আমি গরুর মাংসটা বসা, যেহেতু শুক্রবার আজকে দেখে আবার একটু পরে গ্যাস আইসে পড়ছে 3টে, মানে বিকেলের দিক, মানে 2টা 1:30টার দিক দিয়ে গ্যাসও আসছে। তো এগুলো হওয়ার পর আমি গ্যাসে আমি গরুর মাংসটা বসাই দিচ্ছি। তো গরুর মাংস কালারটা দেখেন, তাজা মাংস কালার রকম অনেক সুন্দর হয়, ফ্রিজে না রেখে কালারটা কি সুন্দর হয়েছে। তো এর তো গরুর মাংসটা দেখেন কত সুন্দর কালার। তো এদিকে আমরা গরুর মাংস বসানোর পর আমি মাংসতে ঝোল দিয়ে দিছি। ঝোল দেওয়ার পরে আর এদিকে আমি ইলিশ মাছ আনছিল, তো ইলিশ মাছ কিছু পিস আমি ভাইজা নিব, যেহেতু আর কিছু ভর্তাও করছিলাম গরম মাঝখানে 2-3 রকমের। যাই হোক, এদিকে আমি ইলিশ মাছটা ভেজে নিলাম, এটা হচ্ছে আজকের খাবারটা। এই জন্য মাছগুলো আমি কড়া করে ভাইজা নিতেছিলাম। আর গতকালকে আমি একটু চিকেন ভিডিও, আর দেখেন আমার বোনে কত কিছু নিয়ে আসছে আমার মেয়ের জন্য, আমার জন্য, মানে আমার ছেলের জন্য। আর এইগুলো আমার জন্য 3 পিস আনছে, কিছু
নকশি খাতা নিয়ে আসছে আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য বড় একটা আনসারের জন্য আমার 3 পিস আনছে, আমার বড় মেয়ের জন্য 3 পিস আনছে, আমার জন্য 3 পিস আনছে, মানে সবার জন্য অনেক কিছু নিয়ে আসছে। আর যেহেতু অনেকদিন পর আসছে, আর আমাদের যে আমার জন্য 3 পিস 2টা, আমার বড় মেয়ের জন্য 3 পিস, ছোটো বাচ্চার জন্য মেয়ের জন্য অনেকগুলো জামা কাপড়, আর আমার ছেলের জন্য আমার বড় বোনের ব্যাট বল ফুটবল এগুলো কিনে পাঠাইছে, আবার ছোটো খেলনাও কিনে পাঠাইছে। আর বাবুর জন্য প্রায় 10-12টা জামা কাপড় অনেকগুলো নিয়ে আসছে। দেখেন, আপনারা তো বিশ্বাস করতেই আছেন, দেখতেই আছেন কত সফট আর জামা কাপড়। এই জামা কাপড়গুলো আজকেও যদি পছন্দ হয় কিনতে পারেন, গুলশান পিঙ্ক সিটি মার্কেট থেকে কিনছে। তো অনেকগুলো জামা কাপড় নিয়ে আসছিল, আর এত ভালো লাগতেছিল জামা কাপড় ডিজাইনগুলো, মানে সফট গেঞ্জি কাপড়ের। তো দেখেন কতগুলো ড্রেস, কতগুলো প্যান্ট, মানে অনেকগুলো ড্রেস, প্রায় 10-12টা ড্রেসের উপরে হবে। আর অনেক কিছু আনছিল, বাটি, আমার বাবুর জন্য খিচুড়ি রান্নার জন্য পাতিল, ফিটার, এগুলো হয়তো ভিডিও করছি নাকি আমি খেয়াল। আর আমার ছেলে তো আমার মেয়ের প্যান্টগুলোই পরতেছিল, দুষ্টামি করতেছিল যে আম্মা এগুলো পরবো, এগুলো পরবো। আর দেখেন অনেক কিছু নিয়ে আসছে মেয়ের জন্য, অনেকগুলো প্যান্টও নিয়ে আসছে, আর অনেক কিছু নিয়ে আসছে। আর এদিকে আমার মেয়ের জন্য একটা খেলনা সেট আনছে, একটা ঝুনঝুনি আনছে, একটা পাতিল আনছে, একটা ফিটার আনছে। আর বড় মেয়ের জন্য একটা ইয়াও আনছে, পানি ফ্লাক্স আনছে। আর দেখেন ছোটো মেয়ের জন্য পাতিল, বাটি, প্লেট, চামচ, মানে এগুলো নিয়ে আসছে যে সুজি টুজি খাওয়াবে এগুলোতে। দেখেন কত সুন্দর আবার ছোটো 2টার জন্য 2টা প্লেট নিয়ে আসছে। আর আমার ছেলে তো দেখেন খেলনা নামাই এবার খেলা শুরু করে দিচ্ছে, এত কিছু আনার তো দরকার ছিল না। আর আমার বড় বোনের ব্যাট বল পাঠাইছে, ফুটবলও পাঠাইছে। আর এদিকে আমি বিকালবেলা চাটা খাবো। আর আমার এই বোনে অনেক চা পাগল, আমি চা বানাতে পারি না ততটা বোনের মতন, যেহেতু আমার তো শরীর ভালো না, তাই আমি একটু বানিয়ে টানিয়ে খাওয়ালাম। আর দেখেন চা আমরা সবাই খাইতেছিলাম, বিস্কিট চা। আর এদিকে আমার ভাগ্নির জন্য, বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করবো বিএফসির মতন। তো এদিকে আমার ব্রয়লার মুরগিটা যেটা নিয়ে আসছিলো আমার জামা, একটা শক্ত মুরগির ব্রয়লার মুরগিটা আমি পুরোটা ভেজে আচ্ছা চিকেন ফ্রাই করে দেবো ওদের জন্য। আমার ভাগ্নি বলতেছে, আন্টি তোমার হাতে চিকেন ফ্রাই অনেক মজা, তুমি একটু করে দাও। তো যাই হোক, আমি চিকেন ফ্রাইগুলো যে করতেছিলাম একটু উল্টে পাল্টা দিতেছিলাম, একবার পারফেক্ট জানি ভাজা হয় এরকম করে একটা উল্টে পাল্টা দিতেছিলাম। দেখেন কত সুন্দর কুড়মুড়ে হয়েছে, আর কি দেখতে কি সুন্দর হয়েছে। তো চিকেন ফ্রাইগুলো আমি উঠাই নিতেছিলাম। তো চিকেন ফ্রাইগুলো একবার পারফেক্ট হয়েছে, আমার মন মতন হয়েছে। হয়তো আর একবার ময়দা দিয়ে করছিলাম, আমার এটা ভিডিওটা দেওয়া আছে আমার পেজে, কীভাবে চিকেন ফ্রাইটা করেছি আমি অল্প করে নিলাম। আর এদিকে চিকেন ফ্রাইগুলো দেখেন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর এখন আমরা সবাই খাবো। তো খাওয়ার পরে সুন্দর করে সস দাম বাকিনারা সবাই আমরা খাইতেছিলাম, এত মজা লাগতেছিল চিকেন ফ্রাই। আর এদিকে আমার বড় বোনে বলছিলাম না কি পাঠাইছে, বড় বোনের দেখেন অনেকগুলো গোস্ত পাঠাইছে আমার জন্য, যেহেতু কোরবানির গোস্ত দিছে, এখন আবারও দিয়ে দিল 5-6 কেজি, এগুলো আমি প্রেস করে রাখতেছিলাম। আর এদিকে আমার জামাই রাত্রে আসছে, সব বাচ্চাদের জন্য কোন আইসক্রিম আমরা খাইতেছিলাম, কোন আইসক্রিম। আর এদিকে আমার মেজে দুলাভাই রাত্রে আসছে, তো তারা আবার ফল টল কাইটা দিলাম। তো রাত্রের খাবারটা আবার এখানে শেষ। তার ভিডিওটা কেমন লাগছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আগামীকাল 8টা